মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ঋত্বিক মহোদয়গণ, যাজক প্রভুর শ্রদ্ধেয় অদূর্য দাদারা এবং ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেকের যথাযোগ্য রাস হয়ে যায়। আজকে আমরা এই উৎসবে সবাই সমবেত হয়েছি। উৎসব মানে কি? উৎস মুখে ধাবিত হওয়া। কিসের উৎস? জীবন বাঁচা এবং বৃদ্ধির। শ্রদ্ধেয় পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে তুলে ধরেছেন। তো আমরা এই বাঁচার তাগিদে এখানে এসেছি, সবই তার, সেটাও শুনলাম। এই যে দীক্ষা, দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। কিসে দক্ষ হব? যে যেখানে রয়েছে, কৃষক তার কৃষিকার্যে, শিক্ষক তার শিক্ষকতায়, ছাত্র তার পড়াশোনায় এবং অন্যান্য যারা যে যে পেশায় রয়েছেন সেখানে দক্ষ হয়ে উঠাই আমাদের এই দীক্ষার মূল কথা। এইখানে আমাদেরকে ঠিক থাকতে হবে, নচেত সবই গেল। তাই ঠাকুরের এই দীক্ষা নিয়ে পৃথিবীতে আমরা অনেক তো দেবদেবতা রয়েছে, অনেক আমাদের গোসাই গোবিন্দ কুলগুরু রয়েছেন। ঠাকুরকেই ধরতে হলো কেন? কারণ ঠাকুর যেমন বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, যখন অনাচারে দেশ ভরে যায়, যখন অসাধুরা সাধুদের ত্রাহি ত্রাহি তাদেরকে অতিষ্ঠ করে তুলে, তখন পৃথিবীতে তারা আসেন। তাই ঠাকুর বলছেন, ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হয়, পাপী পরিত্রাণ পায়। তা আমরা পরিত্রাণ পাওয়ার জন্য তার কাছে এসেছি। তাকে ধরে আমরা জীবন চলনায় দক্ষ হয়ে উঠব। আর এই উঠার জন্য ভাবুন, পরম পূজ্যপাদ অবিন্দা একটি কথা বলেন যে একটি দাদা মায়ের দুটি সন্তান রয়েছে, তারা বাইরে কাজ করে। একটি বড় ছেলে প্রতি মাসে তার বাবা মাকে মাসোহারা পাঠায়, ওষুধ খাবার দাবার এগুলোর জন্য টাকা পাঠায়। ছোট ছেলেটি একটিও টাকা পাঠায় না, সেখানে সে বউ বাচ্চা নিয়ে আহ্লাদে দিন কাটায়। কেউ যদি জিজ্ঞাসা করেন তার মাকে বা বাবাকে, বলে আপনার ছোট ছেলে কেমন আছে, সবাই বলবে জানি না। তার মা বাবা বলবে যে জানি না বাবা কেমন আছে, আশা করি ঠাকুরের দয়া ভালো আছে। ওরা আমার খোঁজখবর নেয় না, আমাদের খোঁজখবর নেয় না, আমরাও জানি না। কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় বড় ছেলে কেমন আছে, সঙ্গে সঙ্গে উত্তরটি হবে, না বাবা আমার ছেলে খুব ভালো আছে, গতকালই তার সঙ্গে কথা হয়েছে, এ মাসেও সে অনেক আমাদের ওষুধপত্র কেনার জন্য, আমাদের মাসোহারার জন্য টাকা পাঠিয়েছে। একই ঘটনা আমরা ভগবান বলি, ঈশ্বর বলি, যাই বলি না কেন, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা ভগবান বলে, আমার গুরু বলে আমরা ধরে নিয়েছি। তিনি পরম পিতা, তাকে পরম পিতা বলি, অথচ তাকে কিছুই দেই না। তাহলে কেমন হলো? বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন, তাকে না দিয়েই আপনি খেতে শুরু করলেন, এটা যেমন সম্ভব নয়, আমরা তাকে দিয়েও আমার জীবন না দিয়েও আমার জীবনটা শুরু করতে পারি না। এটাই ইষ্টভৃতি। তাই ঠাকুর আমাদের বলেছেন, ইষ্টভৃতির সঠিক চলায় দেখবি কত দ্রোহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে, রেখে সতের ঝলকছে। সঠিকভাবে আমরা যদি ইষ্টভৃতি করে চলি, ঠাকুরও বলেছেন আমাদের যে জীবনে সতের আনন্দের আলোর উজ্জ্বল সমস্ত কিছু রেখে যাবে যদি আমরা সঠিকভাবে এগুলো করি। ঠাকুর তো আরও বলছেন যে আমরা ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করার জন্য আমরা এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করি। আর আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার মূল ধাপটি হচ্ছে দীক্ষা। আর দীক্ষা নিলে এই তিনটি কাজ করতে হয়, ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি। আবার ইষ্টভৃতিকে বলছেন ঠাকুর এটি মেরুদণ্ড, আমাদের মজ্জা। এই মজ্জা যদি ঠিক না থাকে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। আর যখন আমরা দাঁড়ানোর চেষ্টা করি, ওই নিখুঁত চলাটা ঠিক রাখতে হয়। এবং এই যে যাজন যজন, এই কথাগুলো আমরা প্রতি মুহূর্ত ভাবছি, শুনেও যাচ্ছি, কিন্তু আমরা পারি না। সেই জন্য দয়া করে বর্তমান আচার্যদেব এবং পরম পূজ্যপাদ অবিন্দ দাদা আমাদের একটি কাজ দিয়েছেন, ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্রের সমীক্ষা। এই কর্মটি আমাদের যদি সঠিকভাবে আমরা করতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে যোজিত হতে হবে।
মানে নিত্যযাজী হওয়ার আগে নিজেকে যোজিত হতে হবে। যজন কি করে হবে? নিত্য তার যে কর্ম, ভোরবেলা উঠে নাম ধ্যান করা, তার ইষ্টভীতি করা, তার প্রার্থনা করা, আর যদি সঠিকভাবে না করি এগুলো, তার বইপত্র পড়া, এগুলো যদি না করি তাহলে কি হবে? তাই ঠাকুর বলছেন, প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। সেটাই হবে। আবার তিনি বলছেন, শ্রেষ্ঠ যাজি হলেই বারে ব্যক্তিত্বটা প্রজ্ঞা নিয়ে, নিম্ন যজায় বুদ্ধি মোটা, নিষ্ঠা বেড়ায় ফাঁকি দিয়ে। আমরা শ্রেষ্ঠ যাজি হতে চাই। শ্রেষ্ঠ জালি হলে কি হয়? আমাদের ব্যক্তিত্ব প্রজ্ঞা নিয়ে বৃদ্ধি পেতে থাকে। আর যদি আমরা নিত্য যাজন না করি তাহলে কি হয়? বলছেন, নিম্ন যজায় বুদ্ধি মোটা, আমাদের মোটা মাথা হয়, নিষ্ঠা বেড়ায় ফাঁকি দিয়ে। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। ঠাকুর বলছেন, এই নিষ্ঠা কথাটার মানেও আমরা জানতাম না যখন আমরা ঠাকুরের পথে আসিনি। নিঃশেষে, টিল ডেথ, যতদিন আমরা বাঁচব তার কর্ম করেই যেতে থাকবো, করেই যেতে থাকবো। এটাই হলো নিত্যযাগী হওয়া। তো সেই কথাটা যদি আমরা মাথায় রাখি তাহলে প্রতিদিন আমাদেরকে পাশের কোনো গুরু ভাইয়ের যারা ঠাকুরের নাম নিয়ে সঠিকভাবে চলে না, ইষ্টভীতি করার পথ জানে না, আজকেও আমি 3-4 জনকে যাজন করেছি এখানে, যারা ইষ্টভীতি বলছে দাদা প্রতি মাসে দিতে হয়। তার মানে কি? তারা ইষ্টভীতি কেমন করে দিতে হয় সেটাও ভালো করে জানে না। তাহলে এটা কে জানাবো? যবে থেকে আমি তার পথে এসেছি আমার ওই 3টি কাজ, যজন, যাজন, ইষ্টভীতি, এই কাজটি করে যেতে হবে। তার পরবর্তী 2টো কাজ রয়েছে, সেটা হচ্ছে সস্তৈনী সদাচার। তাহলে সেগুলোর আগে আমি যদি ওই 3টি কাজকে করতে চাই তাহলে এগুলো সম্পর্কে আমার সঠিক ধারণা নিজের মধ্যে তৈরি করতে হবে এবং আপ্ত করতে হবে। আপ্ত করা মানে কি? অনুশীলন করে করে নিজেকে সেই পথে উন্নীত করা। যতক্ষণ না আমি ভোরবেলা উঠতে পারি, মানুষকে আমি বলতে পারবো না যে আমি ভোরবেলা উঠবেন। আমি ইষ্টভীতি সঠিকভাবে করি না, মানুষকে আপনি বলতে পারবেন না ইষ্টভীতি করেন। আপনি সঠিকভাবে ধ্যান করেন না, মানুষকে আপনি বলতে পারবেন না ধ্যান করেন। তাহলে আপনাকেই আগে করতে হবে। অর্থাৎ ডিপি কাজ করার মানেই হলে আগে আপনাকে নিজেকে তৈরি করা। আর যখন আপনি তৈরি হয়ে যাবেন, ঠাকুর বলছেন ডালিম পাকলে ফেটে যায়, কাউকে বলতে হয় না ডালিম পেকেছে কিনা। আপনার মধ্যেও যদি ঠাকুরত্ব পেকে যায় আপনিও ফেটে যাবেন। অর্থাৎ আপনি তার কথা না বলা পর্যন্ত শান্তি পাবেন না। বলতেই হবে, জনে জনে সেই কথাগুলো আপনি বলতে থাকবেন, অর্থাৎ ডিপি কাজ হতে থাকবে। তাই নিজেকে যাজিত করতে থাকেন, এইভাবেই চলতে থাকেন, দেখবেন আপনি আমি সবাই মিলে ভালো থাকার পথ খুঁজে পাবো। সমাজকে আমরা, ঠাকুর বলছেন, তুই বসে সুখ খাবি বুঝি, পড়শি তোর নিপাত যাক, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে পুঁজিকে খুঁজতে গেলে আমাদের ডোর টু ডোর যেতে হবে, তার কথা বলতে হবে, এটাই আমাদের শেষ কথা। সবাই ভালো থাকবেন। এরকম উৎসবে মাঝে মাঝেই আমাদের যেতে হয়, কারণ উৎসমুখে ধাবিত হতে হয়। আমরা এই কথাগুলো শুনি, যার যেটা ভালো লাগে সেটাকে নিয়ে আমরা জীবন চলনায় নিজেকে মগ্ন করে রাখি এবং আমাদের উন্নতি হয়, আমরা ভালো থাকি। জয় গুরু।